হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল রূপম। তোমাদের ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ এবং বিজ্ঞানের যে 70 নম্বর, সেই 70 নম্বরের মধ্যে তোমাদের প্রায় 35 নম্বর আসবে 1 নম্বরের প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ এবং এসএকিউ আকারে। তো তোমাদের এই ভালো নাম্বার পাওয়ার জন্য এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওতে তোমাদের আমি 30টি এরকম গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন আলোচনা করব। আর তোমাদের এখানে দেয়া রয়েছে তোমাদের কোন কোন অধ্যায়গুলি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে অনুষ্ঠিত হবে। 1 থেকে 7টি অধ্যায়, প্রতিটি অধ্যায় থেকে 10 নম্বর করে আসবে এবং এখানে প্রতিটি অধ্যায় থেকে দুটি 1 নম্বরের প্রশ্ন, একটি 3 নম্বর এবং একটি 5 নম্বরের প্রশ্ন আসবে। তো চলো শুরু করি। প্রথমে জল রেশম এক ধরনের ক ফান, খ ছত্রাক, গ মস, ঘ শ্যাওলা। সঠিক উত্তরটি হবে অপশান ঘ শ্যাওলা। 2 নম্বর প্রশ্ন, মাকড়সা হলো ক মোলাস্কা, খ অ্যানেলিডা, গ আর্থ্রোপোডা, ঘ পরিফেরা পর্বভুক্ত প্রাণী। তো তোমরা জানো মাকড়সা এখানে অপশান গ আর্থ্রোপোডা পর্বের প্রাণী। এখানে যে ছবিটা দেওয়া রয়েছে সেটা একটি মাকড়সার ছবি। আর্থ্রোপোডা অর্থাৎ যাদের শরীরটি সন্ধিপথযুক্ত হয়, অর্থাৎ খণ্ডে খণ্ডে বিভক্ত থাকে পাগুলি হাতগুলি, তাদেরকে বলা হয় আর্থ্রোপোডা পর্বের প্রাণী। 3 নম্বর, একটি সরল যন্ত্রের উদাহরণ দাও। ক সেলাই যন্ত্র, খ ড্রিল যন্ত্র, গ কলম। তো সঠিক উত্তরটি হবে এখানে অপশান গ কলম হলো একটি সরল যন্ত্র আর বাকি দুটি হলো জটিল যন্ত্র। 4 নম্বর, মানুষের হাত কোন শ্রেণীর লিভার? তো মানুষের হাত এখানে অপশান খ তৃতীয় শ্রেণীর লিভার, অর্থাৎ তৃতীয় শ্রেণীর লিভার, যার বল থাকে মাঝে এবং আলম্ব আর বাধা থাকে 2 প্রান্তে। এখানে যে ছবিটা দেওয়া রয়েছে সেটা দেখতে পাচ্ছ। 5 নম্বর, বাজার থেকে পাওয়া বর্জ্য হলো ক পাইপের টুকরো, খ পচা সবজি, গ রাসায়নিক পদার্থ। তো সঠিক উত্তরটি হবে খ পচা সবজি। 6 নম্বর, দোকান থেকে প্লাস্টিকের ব্যাগ নিতে অস্বীকার করা, এটি R4 পদ্ধতির কোনটি? ক রিডিউস, খ রিউজ, গ রিফিউজ। তো সঠিক উত্তরটি হবে এখানে অপশান গ রিফিউজ করা। এখানে যে তোমাদের 4R দুটি দেওয়া রয়েছে ছবিতে, প্রথমে দেখো যে চক্র আকারে এখানে দেওয়া আছে যে রিফিউজ করা প্রত্যাখ্যান করা, তারপরে রিউজ করা রিসাইকেল করা, রিডিউস করা। 7 নম্বর, ঘর্ষণ বল গতিশীল বস্তুর গতিকে ক বাড়িয়ে দেয়, খ সমান রাখে, গ কমিয়ে দেয়। তো গতিশীল বস্তুর গতিকে কমিয়ে দেয়। ওই জন্যই তো আমরা যদি সাইকেলে যদি প্যাডেল করি তাহলে দেখবে চাকা এবং রাস্তার ঘর্ষণে আস্তে আস্তে সাইকেলের স্পিডটা কম হয়ে আসে। 8 নম্বর, একটি সংকর ধাতু হলো ক জল, খ ব্রোমিন, গ পারদ, ঘ পিতল। তো সঠিক উত্তরটি হবে এখানে অপশান ঘ পিতল। 9 নম্বর, সোনার চিহ্ন হলো ক এজি আর্জেন্টাম, খ এইউ অর্থাৎ ওরাম, গ এএস আর্সেনিক। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে অপশান খ সোনার যে চিহ্ন সেটি এইউ, আর এজি হচ্ছে রূপোর চিহ্ন, আর এএস আর্সেনিকের চিহ্ন। 10 নম্বর প্রশ্ন, আগুন জ্বলতে সাহায্য করে ক H2, খ CO2, গ N2, ঘ O2। তো সঠিক উত্তরটি হবে অপশান ঘ O2 আগুন জ্বালাতে সাহায্য করে, আর CA2 আগুনকে নেভাতে সাহায্য করে। ওই জন্য দমকলের যে অগ্নি নির্বাপক যে যন্ত্র রয়েছে সেখানে CO2 থাকে। 11 নম্বর প্রশ্ন, লব্ধ রাশি হলো ক দৈর্ঘ্য, খ সময়, গ আয়তন, ঘ ভর। তো সঠিক উত্তরটি হবে এখানে আয়তন, ঘনত্ব, বেগ এগুলি হলো লব্ধ রাশি। 12 নম্বর প্রশ্ন, একটি চৌম্বক পদার্থের উদাহরণ হলো ক সোনা, খ রূপো, গ নিকেল। তাহলে নিকেল হচ্ছে একটি চৌম্বক পদার্থ। 13 নম্বর, মাছের যে পাখনাটি
নৌকার হালের কাজ করে সেটি হলো ক শ্রেণী পাখনা, খ বক্ষ পাখনা, গ পায়ু পাখনা, ঘ পুচ্ছ পাখনা। তো সঠিক উত্তরটি হবে অপশান ঘ পুচ্ছ পাখনা, অর্থাৎ শেষের দিকে যেখানে এখানে ছবিটা দেখতে পাচ্ছ শেষের দিকে যে লেজের শেষে যেটা রয়েছে সেটা হচ্ছে পুচ্ছ পাখনা এবং তার আগে যেটা রয়েছে সেটা হলো পায়ু পাখনা। 14 নম্বর তড়িৎ পরিবহন করে ক গ্রাফাইট, খ কাঠকয়লা, গ ব্রোমিন, ঘ হীরা। তো সঠিক উত্তরটি হবে এখানে অপশান ক গ্রাফাইট তড়িৎ পরিবহন করে। 15 নম্বর খাদ্য পিরামিডের সবচেয়ে নিচের স্তর থাকে প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদক। তো খাদ্য পিরামিড যেটি হয় সেই খাদ্য পিরামিডের একেবারে যে নিচের যে স্তরটি হয় সেই নিচের স্তরে থাকে প্রথম শ্রেণীর খাদক। 16 নম্বর একটি জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের উদাহরণ ক পুরাতন কাগজ, খ খড়, গ ফলের খোসা, ঘ ইঞ্জেকশন সিরিজ। তো এখানে এগুলির মধ্যে কেবলমাত্র ইঞ্জেকশন সিরিজে আছে যেটি অভঙ্গুর বর্জ্য পদার্থ। 17 নম্বর বাংলার কীটপতঙ্গ বইটি লিখেছেন ক সালিম আলী, খ রতনলাল ব্রহ্মচারী, গ গোপালচন্দ্র ভট্টাচার্য, ঘ রাঘবেন্দ্র গাডগড়। তো বাংলার লেখক গোপালচন্দ্র ভট্টাচার্য বাংলার কীটপতঙ্গ বইটি লেখেন। 18 নম্বর প্রশ্ন ম্যালেরিয়া রোগের জীবাণু ছড়ায় ক এডিস মশা, খ অ্যানোফিলিক্স মশা, গ কিউলেক্স মশা। তো সঠিক উত্তরটি হবে অপশান খ অ্যানোফিলিক্স মশা। আর এডিস মশা ডেঙ্গু ছড়ায়, আর কিউলেক্স মশা ফাইলেরিয়া গোদ এগুলি ছড়ায়। 19 নম্বর প্রশ্ন স্ক্রুয়ের গায়ে যে ধাতব পেঁচ থাকে তা আসলে একটি ক লিভার, খ নততল, গ পুলি, ঘ চক্র। তো সঠিক উত্তরটি হবে এখানে অপশান খ নততল। 20 নম্বর প্রশ্ন দুর্বল নরম রসালো কাণ্ডযুক্ত উদ্ভিদকে বলে ক গুল্ম, খ বিরুৎ, গ বৃক্ষ, ঘ শ্যাওলা। তো এখানে যে উদ্ভিদের যে 3 প্রকার আছে তার মধ্যে বিরুৎ জাতীয় উদ্ভিদগুলির কাণ্ড রসালো দুর্বল প্রকৃতির হয়। 21 নম্বর প্রশ্ন উই পোকার প্রধান খাদ্য হলো ক প্রোটিন, খ ফ্যাট, গ সেলুলোজ। তো সঠিক উত্তরটা হবে সেলুলোজ। সেলুলোজ খায় উই পোকা। 22 নম্বর কার্বন টেট্রা ক্লোরাইড অণুতে ক্লোরিন পরমাণুর সংখ্যা কত? এখানে ক্লোরিন পরমাণুর সংখ্যা হয়ে যাবে 4টি। ক্লোরিন পরমাণুর সংখ্যা বলে একে টেট্রা বলা হয়। 2টি হলে ডাই এবং 3টি হলে তাকে ট্রাই বলা হয়, 5টি হলে পেন্টা বলা হয়। 23 নম্বর পাই এর মান কত? তো পায়ের মান এখানে সঠিক উত্তরটা হবে অপশান খ 3.14। বলের 24 নম্বর প্রশ্ন বলের ক ডাইন, খ ক্যান্ডেলা, গ মোল, ঘ ওয়াট। তো সঠিক উত্তরটা হবে অপশান ক ডাইন। ক্যান্ডেলা হলো আলোর যে তীব্রতা তা পরিমাপের একক, আর মোল হলো অণুপরমাণুর পরিমাণ করার একক। 25 নম্বর প্যান্থেরা টাইগ্রিস বলতে কি বুঝি? তো প্যান্থেরা টাইগ্রিস হলো বাঘের বিজ্ঞানসম্মত নাম। 26 নম্বর 10% সূত্রের কথা কে বলেন? ক নিউটন, খ লিন্ডেম্যান, গ আর্কিমিডিস। তো সঠিক উত্তরটি হবে অপশান খ লিন্ডেম্যান। 27 নম্বর বিজ্ঞানী কার্ল ফন ফ্রিস আবিষ্কার করেন ক পাখিদের বোকামি, খ মৌমাছির নাচের ভাষা, গ শিম্পাঞ্জির আচরণ। তো সঠিক উত্তরটি হবে এখানে অপশান খ মৌমাছির নাচের ভাষা, আর শিম্পাঞ্জির আচরণ জেন গুডাল আবিষ্কার করেন। 28 নম্বর প্রশ্ন যুদ্ধে খুব পটু হয় ক কালো পিঁপড়ে, খ লাল পিঁপড়ে, গ দাদাবর পিঁপড়ে, ঘ চাষি পিঁপড়ে। তো সঠিক উত্তরটি এখানে হবে অপশান খ লাল পিঁপড়ে। লাল পিঁপড়ে যুদ্ধে পটু আর কালো পিঁপড়ে হচ্ছে বুদ্ধিমান। 29 নম্বর একটি ব্যক্তবীজী উদ্ভিদ হলো ব্যক্তবীজী উদ্ভিদ হলো
ক আম, খ আপেল, গ লিচু, ঘ পাইন। সঠিক উত্তরটা হবে পাইন। পাইনকে ব্যক্তবীজী উদ্ভিদ বলা হয়, অর্থাৎ যে উদ্ভিদের ফল অর্থাৎ বীজটি বাইরে থাকে, ফলের মধ্যে থাকে না। 30 নম্বর আজকে শেষ প্রশ্ন। পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস হলো ক অ্যামোনিয়া, খ মিথেন, গ হাইড্রোজেন, ঘ ইউরিয়া। তো সঠিক উত্তরটি হবে এখানে অপশান গ হাইড্রোজেন, অর্থাৎ H2S হাইড্রোজেন সালফাইডের মতো যে গন্ধ সেটি পচা ডিমের, অর্থাৎ হাইড্রোজেন সালফাইডের গন্ধ পচা ডিমের মতো। তো এই ছিল তোমাদের 30টি গুরুত্বপূর্ণ 1 নম্বরের প্রশ্ন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তীতে আরও এমন ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবার বন্ধুদের সঙ্গে চ্যানেলটি শেয়ার করে নেও। ধন্যবাদ।